সম্প্রতি আমেরিকার সরকার অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ভারতবর্ষের সাথে যেভাবে সম্পর্ক বৃদ্ধি করছে তা পাকিস্তানকে পুরোপুরিভাবে কিন্তু শক করছে। সম্প্রতিকালীন পরিস্থিতিতে ভারতবর্ষের জন্য একটা গুরুত্বপূর্ণ ম্যাপ রিলিজ করেছে আমেরিকার যে ট্রেড ডিপার্টমেন্ট রয়েছে তারা। তো যেটা যেন পুরোপুরিভাবে কিন্তু যে পাকিস্তান রয়েছে তাদের যেন মনে লাগছে বিষয়টা, এবং তারা কিন্তু এই জিনিসটাতে হতভম্ব। তার কারণ হচ্ছে কি, যেই ম্যাপটা বা যেই জায়গাটা কিন্তু পাকিস্তান বলে ক্লেম করে সেই জায়গাটাকে পুরোপুরিভাবে ভারতবর্ষের ম্যাপে দেখানো, যেটা আগে অতীতে কোনোদিনও কিন্তু সম্ভব হয়নি। তো এই জিনিসটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প করেছে। এবার বর্তমানে কিন্তু পিওকে যেটা রয়েছে সেটাকে কিন্তু ভারতবর্ষের ম্যাপে দেখানো হয়েছে। এবার এই জিনিসটা দেখানোর সাথে সাথে কিন্তু ভারতবর্ষের যে সম্পর্কগুলো রয়েছে সেগুলো আর পাকিস্তানের বর্তমানে এত চাপলুসি করার পরও কেন এরকম হলো, তো সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার রয়েছে আমার। তো প্রথম কথা হচ্ছে গিয়ে যে আমেরিকার সাথে পাকিস্তানের সম্পর্ক নিয়ে যদি দেখার চেষ্টা করি, সেটা বেশ কয়েক মাসে বা বিগত কয়েক মাস ধরে কিন্তু ইম্প্রুভমেন্ট এসেছিল। তার পেছনে মেন কারণ হচ্ছে গিয়ে কিন্তু ভারতবর্ষকে একটা প্রেশার ক্রিয়েট করা, বা বলা যেতে পারে যে বাংলাদেশের সাথে সম্পর্ক বৃদ্ধি করেছে সেটাও কিন্তু ভারতবর্ষকে একরকম প্রেশার ক্রিয়েট করা। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে কিন্তু অ্যারাবিয়ান সিতে প্রেজেন্স রাখা, আর হচ্ছে গিয়ে বে অফ বেঙ্গলে প্রেজেন্স রাখার জন্য এই দুটো দেশকে সবসময়ের জন্য ব্যবহার করতে হচ্ছে গিয়ে আমেরিকার সরকার। আর এটা সাধারণ মানুষ আপনারাও বুঝতে পারছেন যে আমেরিকা কিভাবে কিন্তু ব্যবহার করেছে পাকিস্তানকে। আর যদি না বুঝতে পারেন অবশ্যই আরো একবার এক্সপ্লেন করি আমি জিনিসটা। তো প্রথম কথা হচ্ছে গিয়ে আমেরিকার যদি আমরা কথা বলি, তো সে সবসময় কিন্তু নিজের ইন্টারেস্টে কাজ করে। এবার দেখুন, আমেরিকার একটা হিউজ মার্কেট রয়েছে, সেটা ডিফেন্স মার্কেট, সেটা আপনারা জানেন। তো সেক্ষেত্রে আমেরিকার যে ডিফেন্স পণ্যগুলো তৈরি হয় বা ডিফেন্সের যে ইকুইপমেন্টগুলো তৈরি হয় সেগুলোকে বিক্রি করার জন্য একটা বাজার চাই, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই যে কোম্পানিগুলো আমেরিকা বেস রয়েছে, তো সেগুলো কাদের বিক্রি করে না, সেখানে হচ্ছে গিয়ে এই যে আমাদের এশিয়ান কান্ট্রিগুলো রয়েছে তার মধ্যে এই জায়গাগুলোতে বিক্রি করে। ভারতবর্ষ প্রচুর পরিমাণের পণ্য কেনে। দ্বিতীয় কথা হচ্ছে কিন্তু পাকিস্তানও পণ্য কেনে। আর যদি আমরা কথা বলি সেক্ষেত্রে হচ্ছে কিন্তু বিভিন্ন রকম বেল আউট প্যাকেজ বা IMF থেকে বেল আউট প্যাকেজ বলুন বা বিভিন্ন রকম ফান্ড, তো সেইগুলো কিন্তু আমেরিকা পাকিস্তানকে দেয়। তো এখন বর্তমানে যদি আমরা পাকিস্তানের কথা বলি, তার অবস্থা বা তার ইকোনমি কিন্তু প্রচুর পরিমাণের খারাপ বা প্রায় কোল্যাপস হওয়ার মতোই কন্ডিশনে, যদি না আমেরিকাই মাঝখানে এসে হেল্পটা করতো। তো এর মত পরিস্থিতিতে কিন্তু আমেরিকা যখন টাকা দিচ্ছে তখন কিন্তু তার বিনিময়ে অনেক কিছু চাইতো। তো এমত পরিস্থিতিতে কি করতো যে যখন বর্তমানে ট্রেড আর ট্যারিফ কিন্তু বৃদ্ধি করা হলো, তখন কিন্তু ভারতবর্ষ কোনো রকম ভাবে কিন্তু শুল্কের চাপে এসে গিয়ে কিন্তু কোনো রকম ভাবে আমেরিকার কথা মানছিল না। তো সেক্ষেত্রে কি করানো হচ্ছিল যে পাকিস্তানকে দিয়ে একটা প্রেশার ক্রিয়েট করা বা পাকিস্তানের সাথে আমেরিকার সম্পর্ক বৃদ্ধি করে ভারতবর্ষকে প্রেশার ক্রিয়েট করানোর চেষ্টা করছিল। তো সেক্ষেত্রে ভারতবর্ষ কি করছিল যে অল্টারনেটিভ মানে আর কি সোর্স খুঁজছিল যেখান থেকে তেল কিনবে আর কি। তো এক্ষেত্রে দেখুন, তেল কেনার জন্য শুধুই যে ভারতবর্ষ রাশিয়ার উপর ডিপেন্ডেন্ট এরকম নয়। ভারতবর্ষের যদি আমরা রিজার্ভের কথা বলি বা তেল কেনার কথা বলি, তো সেক্ষেত্রে ভারতবর্ষ ডাইভার্সিফাইড ভাবে বা বৈচিত্র্যগতভাবে কিন্তু জিনিসটা কিনে। তো সেক্ষেত্রে কিন্তু গলফ কান্ট্রি থেকেও তেল কেনা হয় এবং সেক্ষেত্রে ইরান থেকেও তেল কেনা হয়, কিন্তু ইরানের উপর স্যাংশন লাগার দরুন কিন্তু ভারতবর্ষ তেল কম কেনে সেই জায়গা থেকে, বা তেল কেনার নগণ্যই হয়ে গেছে প্রায়। তো আর হচ্ছে কি কিন্তু এক্ষেত্রে আমাদের যে রাশিয়া রয়েছে সেখান থেকে তেল কেনা হয়। তো রাশিয়া থেকে তেল কেনার পেছনে মেন কারণ হচ্ছে কি বর্তমানে যে গ্লোবাল কন্ডিশনটা সৃষ্টি হচ্ছে সেই জায়গাটাতে কিন্তু যদি রাশিয়ার মার্কেট থেকে তেল না কেনা হতো ভারতবর্ষের, তাহলে ভারতবর্ষের যে বাজেট রয়েছে সেটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু টলমল অবস্থায় চলে যেত বা ভারতবর্ষের বাজেটে ঘাটতি আসতো। তো সেক্ষেত্রে ভারতবর্ষ কি করেছে, পুরোপুরিভাবে কিন্তু তেল কেনার দিকটা কিন্তু চেঞ্জ করেছিল। এবার অন্য আরেকটা দিক হচ্ছে কিন্তু যে ভারতবর্ষ আমেরিকা থেকে তেল কেনার কথা, তো ভারতবর্ষ তো আমেরিকা থেকে তেল কিনতো, কিন্তু আমেরিকা কি করেছে যে তার নিজের যে তেল রয়েছে সেই তেলটা বিক্রি করা কিন্তু বন্ধ করে দিয়েছিল। তাই ভারতবর্ষ কিন্তু আমেরিকা থেকে তেল কেনা বন্ধ করেছিল। এবার দেখুন, আরো একটা বিষয় আপনাদের বুঝতে হবে, যেটা হচ্ছে কিন্তু বর্তমানে যে ট্রেড ডিলটা হচ্ছে সেখানে আপাতত আপনারা জেনে গেছেন যে বর্তমানে যে 50% ট্যারিফটা ছিল সেটা কমে গিয়ে 18% ট্যারিফ হয়ে গেছে। তার পেছনে আপনাদের যুক্তি বুঝতে হবে, ভারতবর্ষ হচ্ছে পপুলেশন এখন বর্তমানে সব থেকে বেশি পপুলেটেড কান্ট্রি হচ্ছে ভারতবর্ষ। আর সেখানে হচ্ছে যদি আমরা ইন্ডাস্ট্রিয়াল গুডের কথা বলি বা ইঞ্জিনিয়ারিং গুডের কথা বলি, তো সেক্ষেত্রে আমেরিকায় প্রচুর বড় বড় কোম্পানি রয়েছে, তারা এইসব জিনিসগুলো তৈরি করে। আর দ্বিতীয় কথা হচ্ছে কিন্তু ভারতবর্ষ প্রচুর পণ্য কিন্তু বিক্রি করে হচ্ছে গিয়ে কিন্তু সেটা হচ্ছে কি আমেরিকার মার্কেটে। এবার যখন আমেরিকার পণ্য ভারতবর্ষের মার্কেটে আসতো তখন ভারতবর্ষ সরকার লাগাতো শুল্ক, তো সেক্ষেত্রে আমেরিকার পণ্যগুলো হয়ে যেত দামি। তো সেক্ষেত্রে এই জিনিসটা করার পেছনে মেন কারণ হচ্ছে কি ভারতবর্ষ নিজের যে দেশীয় কোম্পানিগুলো রয়েছে সেগুলোকে একটা জায়গা দেওয়ার জন্য এই কাজটা করতো। এবার সেই জিনিসটা নিয়ে দেখা যায় যে বর্তমানে যে ট্রাম্প সরকার রয়েছে তার দেশের কিন্তু যে সাধারণ মানুষ রয়েছে বা সাধারণ যে কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু ভোটের আগে ইস্যুটা তোলে। এবার এই জিনিসটা নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেশার খায়। বর্তমানে হচ্ছে কি দেখুন, আমেরিকায় প্রচুর পরিমাণের ফার্মার রয়েছে যারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ভোটার। এবার তাদের পণ্য কিন্তু আমেরিকা বিক্রি করার জন্য একটা হিউজ মার্কেট, যেমন ডেরি পণ্য বিক্রি করার জন্য ভারতবর্ষের মার্কেটটা খুবই গুরুত্বপূর্ণ। দরকার হচ্ছে কি আমেরিকার যে কৃষক
প্রজাতির যে মানুষরা রয়েছে বা কৃষক শ্রেণীর মানুষ রয়েছে তো তাদের। তো এই ক্ষেত্রে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই প্রেশারটা ক্রিয়েট করার পেছনে কারণ ছিল হচ্ছে কি এই কৃষকরা। তো এই জিনিসটাকে ক্রিয়েট করার জন্য কিন্তু বর্তমানে দেখা যাচ্ছিল যে যখন ভারতবর্ষ সরকার এই জিনিসগুলো মানছিল না বা ট্রেড ডিলে নেগোসিয়েশনে আসছিল না, তখন বর্তমানে কিন্তু এই পর্যায়ে গিয়ে 50% ট্যারিফটা লাগানো ছিল। তো বর্তমানে এখন যে ট্রেড ডিলটা সম্পন্ন হচ্ছে তো সেখানে কিন্তু 18% ট্যারিফ কিন্তু বর্তমানে করা হয়েছে। তো এই ট্রেড ডিলটা যেটা করা হচ্ছে তার ফ্রেমওয়ার্ক কিন্তু গতকাল তৈরি করা হয়েছে। আর সেই ফ্রেমওয়ার্ক তৈরি করতে যে ডিপার্টমেন্ট অফ ট্রেড রয়েছে আমেরিকার, সেখানে কিন্তু তারা ভারতবর্ষের ম্যাপকে ব্যবহার করেছে। এবার দেখুন সেই ম্যাপে যখন ব্যবহার করা হয়েছে তো এর আগে কি করা হতো যে ভারতবর্ষে যে পাক অকুপাইড কাশ্মীর রয়েছে এবং আকসাই চিনির যে এরিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু দখল রয়েছে হচ্ছে গিয়ে একদিকে হচ্ছে চীনের দখলে রয়েছে আর হচ্ছে গিয়ে পাকিস্তানের দখলে রয়েছে। এবার সেই জিনিসটাকে কিন্তু ভারতবর্ষের ম্যাপে পুরোপুরিভাবে বা ভারতবর্ষের কমপ্লিট ম্যাপের মধ্যে এবার আমেরিকার যে ডিপার্টমেন্ট অফ ট্রেড রয়েছে তারা কিন্তু দেখিয়েছে। তো যেটা কিন্তু সত্যি গুরুত্বপূর্ণ বিষয় এবং গুরুত্বপূর্ণ ক্লিয়ার মেসেজ যে ভারতবর্ষের সাথে মিত্রতার সম্পর্কে আসতে চাইছে ডোনাল্ড ট্রাম্প। আর হচ্ছে কি এই জিনিসটা পুরোপুরিভাবে কিন্তু গ্লোবালি প্রথমবারের মতো কিন্তু একটা দেশ বা বলা যেতে পারে যে আমেরিকার মতো একটা দেশ গ্লোবাল প্ল্যাটফর্মে এরকম ভাবে আনা, সেটা কিন্তু একটা ডকুমেন্টেড জিনিসের মধ্যে চলে এলো। সেটা কিন্তু ভারতবর্ষকে প্লাস পয়েন্ট দিল আরো একটা দিক থেকে। তো দেখা যাক এই জিনিসটা কতদিন ভালোভাবে চলে। আর হচ্ছে গিয়ে ভারতবর্ষের এখন যে বর্তমান ট্রেড ডিল হয়েছে সেটা নিয়ে কিন্তু রাশিয়াও দেখছে সেই জিনিসটাকে। তার কারণ হচ্ছে রিলায়েবল পার্টনার তো আমেরিকা কখনোই নয়। আর হচ্ছে ভারতবর্ষের সরকার কতটা পরিমাণে তেল কেনা কমাচ্ছে সেটাও কিন্তু দেখতে হবে রাশিয়ার থেকে। তার কারণ হচ্ছে কি রাশিয়া হচ্ছে কি রিলায়েবল পার্টনার ভারতবর্ষের। তো সেখানে ভারতবর্ষ যদি রাশিয়ার সাথে সম্পর্ক খারাপ করে তাহলে সেটাও ঠিক হবে না। তো সেক্ষেত্রে এখন বর্তমানে ভারতবর্ষের জন্য খুবই একটা টাফ সিচুয়েশন যাচ্ছে, দুদিকেই ব্যালেন্স করে চলতে হচ্ছে। তো এটা নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম যদি আপনারা রেগুলার পলিটিক্স আর জিও পলিটিক্স সম্পর্কিত আপডেট পেতে চান তাহলে তথ্যচিত্রকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন।